নমস্কার, আমি নির্মল শাস্ত্রী দিব্য দৃষ্টি ফাউন্ডেশনের তরফ থেকে বলছি। তো রং, কালার, যে রং জীবনকে রাঙিয়ে দিতে পারে, তো এই রং নিয়ে আমি এর আগেও একাধিকবার অনুষ্ঠান বলেছিলাম যে জীবনে রঙের প্রভাব কতটা। এই রং কিন্তু আমাদের জীবনে সাকসেস নিয়ে আসতে পারে, যেমন আবার এই রং আমাদের জীবনকে কিন্তু জীর্ণ শরীর স্বাস্থ্য, হীনমন্যতা, আমাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অবক্ষয় কিন্তু ডেকে নিয়ে আসতে পারে। রঙের কিন্তু এতটাই মহিমা। তো আপনার জীবনে কোন রংটা আপনার জীবনকে রাঙিয়ে তুলবে, এটা কিন্তু একটা খুব বড় বিচার্য বিষয়। তো আমরা দীর্ঘদিন অ্যাস্ট্রোলজিতে চেম্বারে করে দেখেছি, অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার আমার জন্য কোন রং ভালো হবে, কোন রংটা আমার জন্য লাকি, এই ধরনের প্রশ্ন অনেকেই করে। বা কিছু খুব সাধারণ মানের সফটওয়্যার, এখন তো সব কিছু এআই এর যুগ, সব কিছু সহজেই উত্তর দিয়ে দিচ্ছে, এমন শুনছি নাকি ডাক্তারের কাজও এআই করছে। হয়তো আগামী দিন কোন পর্যায়ে যাবে সেই তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। তো আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার, একটা মেশিন সব কিছু আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে বলে আমি বিশ্বাসী নই। কারণ একটা জন্মছক নানা রকমভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা একটা সঠিক নির্ণায়ক একটা জায়গায় কিন্তু আমরা আসতে পারি। তো কিছু সফটওয়্যার আছে, যেমন ধরুন আপনার কি রাশি, সেই রাশি হিসেবে আপনার কিন্তু কি কি রং আপনার জন্য শুভ, সেই রঙের একটা লিস্ট আপনাকে দিয়ে দিল, কি কি রং অশুভ তার একটা লিস্ট কিন্তু আপনাকে দিয়ে দিল। ওভারঅল দেখবেন সেখানে ওভারঅল প্রেডিকশনও থাকে। গৃহযোগ আপনার 20 থেকে 40, এইবার আপনি খুঁজে বেড়ান। তো এই ধরনের তো কোনো কারণ হতে পারে না। জ্যোতিষশাস্ত্র হচ্ছে পিন পয়েন্ট ধরে বিচার করে বিশ্লেষণ করে দিকগুলোকে ধরাবে, বলবে, তবেই তো। কারণ পুরোটাই হচ্ছে একটা ক্যালকুলেটিভ। তো আজকে যেই রং, কোন রং আপনার জীবনকে রাঙিয়ে তুলতে পারে, এই প্রসঙ্গে বলতে গেলে আমি যেটা আমাদের দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি জীবনে আমরা দেখেছি সেটা হচ্ছে যে এইখানে লগ্ন থেকেও মাসের ভূমিকা কিন্তু অনেক অনেক বেশি। কোন মাসে আপনি জন্মেছেন সেইটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। কি বারে জন্মেছেন সেটার থেকেও আপনার জীবনে কোন রংটা আপনাকে রাঙিয়ে দিতে পারে, কোন রংটা আপনার জন্য লাকি, সেই রং কিন্তু মাস কিন্তু নির্দেশ করে। অবশ্যই এখানে আমি বলবো যে আপনার রাশি একটা ফ্যাক্টর, আপনি কি বারে জন্মেছেন সেটাও একটা ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু কার্যকরী, অধিক কার্যকরী সেটা কিন্তু আমরা দেখেছি মাস থেকেই কিন্তু বিচার্য। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে মাসের, হ্যাঁ, যেমন আমি বলি যে রাশির থেকে লগ্নের জোর বেশি। অনেকেই বলে যে রাশ হালকা বা রাশ ভারী, এখানে রাশ হালকা রাশ ভারী কিন্তু রাশিকে বোঝাচ্ছে না, এখানে কিন্তু লগ্নকে বোঝাচ্ছে। কারণ লগ্ন মানে আপনি নিজে স্বয়ং, আপনার উপস্থিতি, আপনার ক্যাপাসিটি, এই লগ্নকেই কিন্তু বলে হচ্ছে রাশ হালকা রাশ ভারী। তো আজকে তাহলে এই যে আপনার জন্য অধিক ভালো রং, যেই রংটা আপনার জীবনকে রাঙিয়ে তুলতে পারে, কিছু রং থাকলে দেখবেন আপনি পড়লে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব হয়, একটা ক্লান্তি বোধ হয়, নিজের কাছে আনইজি ফিল হয়, আপনি 5 জনের সামনে নিজেকে ঠিক তুলে ধরতে পারেন না, কোথায় যেন একটা জড়তা কাজ করে। তার মানে জানতে হবে সেই রংটা কিন্তু আপনার জন্য একদম ঠিক নয়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কালারের পোশাক আপনি নিজে পরলেই বুঝতে পারছেন যে আপনার মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাস, আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা খুব ভালো লাগছে, আপনি 5 জনের সামনে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরতে ভালোভাবে পারছেন, অর্থাৎ সেই রংটা কিন্তু আপনার জন্য ভালো। তো অনেক সময় আমরা এক্ষেত্রে নিজেই কনফিউজ হয়ে যাই যে কোন রংটা ভালো। কারণ আমরা মাঝে মধ্যেই যে আমাদের আত্মবিশ্বাস কখন বেড়ে উঠলো, কোন রঙের উপরে বেড়ে উঠলো, সেই দিকটা তো আমরা দেখি না। এটা আমরা অনেক সময় দেখি যে আত্মবিশ্বাস বেশ খুব ভালোভাবে রয়েছে, আমি খুব স্মার্টলি কথা বলতে পারছি, কখনো যেন নিজেকে একটু লুকিয়ে রাখতে হচ্ছে, ঠিক নিজেকে তুলে ধরতে পারছি না। তো এই যে রঙের বাহার, রং জীবনকে রাঙিয়ে তোলা, এটা কিন্তু মূলত আমাদের কিন্তু মাস থেকে কিন্তু আমাদের বিচার্য। তো আজকে প্রথমে আসি জানুয়ারি।
জানুয়ারি মাসের জন্য আমি একটা জিনিস বলবো যে জানুয়ারি মাসের জাতক বা জাতিকাদের এদের কিন্তু কখনোই ডিপ কালার কিন্তু পরা কখনোই ঠিক নয়। এদের কিন্তু যেটাই পরবে লাইট কালার। জানুয়ারি মাসের জন্য সবচেয়ে লাকি কালার, যেই কালার জীবনকে খুব সুন্দরভাবে রাঙিয়ে তুলতে পারে, সেটা হচ্ছে ইয়েলো, হলুদ। হলুদ রং কিন্তু জানুয়ারি মাসের জন্য অত্যন্ত লাভদায়ক। আপনি কোনো অফিসের কোনো স্পেশাল দিনে যাচ্ছেন, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, ভালো কোনো জায়গায় আপনি আজকে নিজের উপস্থিতিকে তুলে ধরতে চাইছেন, তাহলে কিন্তু বলবো জানুয়ারি মাস যাদের জন্ম তারা কিন্তু হলুদ বর্ণের পোশাক কিন্তু পরবেন। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে বলবো যে এই মাসের জাতক জাতিকাদের কিন্তু সবসময় উচিত হচ্ছে গ্রিন, সবুজ রং। এখানে কিন্তু হালকা বা ডিপের কথা বলছি না, মূলত হচ্ছে সবুজ রঙের কথা বলছি। এই ফেব্রুয়ারি মাসের জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে সবুজ রং কিন্তু অত্যন্ত লাভদায়ক। এদের জন্য আমি বলবো যে ডিপ সবুজ হোক বা লাইট সবুজ হোক, যে কোনো সবুজ রং কিন্তু এদের জীবনে কিন্তু রাঙিয়ে দিতে পারে। তারপরে আসি হচ্ছে মার্চ মাসের জন্য আমি বলবো মার্চ মাসের জাতক জাতিকাদের কিন্তু সব সময় আমি বলবো হোয়াইট, সাদা রং কিন্তু তাদের জন্য অত্যন্ত লাকি। সাদা রং পরলে তারা কিন্তু বিশেষ কোনো স্পেশাল দিনে তারা যদি সাদা রং পরে নিজের উপস্থিতিকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে। এছাড়াও কিন্তু হালকা ক্রিম কালার সেটাও হতে পারে, কিন্তু সাদা রং কিন্তু অধিক মাত্রায় আপনার জন্য শুভ। এপ্রিল মাসে যাদের জন্ম তাদের জন্য আমি কিন্তু বলবো যে ব্লু, ডিপ ব্লু হোক, লাইট ব্লু হোক, এই ব্লু রং কিন্তু তাদের জন্য কিন্তু শুভ। তার সাথে এপ্রিল মাসে একটা জিনিস আমি বলবো, অনেকেই আছে ব্ল্যাক অর্থাৎ কালো রঙের পোশাক পরতে কিন্তু খুব ভালোবাসে। এপ্রিল মাসে যেই সমস্ত জাতক জাতিকা জন্মেছেন তাদের জন্য কিন্তু বলবো ব্ল্যাক রংটাও কিন্তু তাদের জন্য অত্যন্ত লাভদায়ক। বিশেষ কোনো দিনে কিন্তু এটা আপনি পরতে পারেন। তারপরে আসি হচ্ছে মে মাসের জন্য বলবো, মে মাসে যে সমস্ত জাতক জাতিকা তাদের জন্য পিঙ্ক কালার, গোলাপি বা লাল, লাইট কালার হলে বেশি ভালো হয়। পিঙ্ক কালার কিন্তু অত্যন্ত লাভদায়ক। এটা আমি মেল ফিমেল দুজনের কথাই বলছি। তো পিঙ্ক কালার কিন্তু অত্যন্ত লাভদায়ক। আপনি চেষ্টা করবেন আপনি স্পেশাল দিনগুলোতে পিঙ্ক কালারকে ব্যবহার করার, তাহলে কিন্তু আপনি অনেক কিন্তু লাভবান কিন্তু হবেন। আপনার প্রতি আর 5টা মানুষের কিন্তু দৃষ্টি নিক্ষেপ কিন্তু হবেই। এবার জুন মাসে যাদের জন্ম তাদের কিন্তু তাদের জন্য ধূসর বর্ণ কালারটা অর্থাৎ স্টিল কালার, এই কালারটা কিন্তু তাদের জন্য অত্যন্ত লাকি, অত্যন্ত লাভদায়ক। তার সাথে হচ্ছে ক্রিম কালার, সেটাও কিন্তু লাভদায়ক। আমি বলবো এই কালার দুটো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আসে হচ্ছে জুলাই মাসের জাতক জাতিকা যারা, তাদের কিন্তু আমি বলবো যে আপনাদের জন্য কিন্তু ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে ডিপ ব্লু, এই দুটো রং কিন্তু আপনাদের জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক। এই দুটো রং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আমি বলবো অত্যন্ত লাভদায়ক হিসেবে কিন্তু কাজ করবে। তারপরে আসি হচ্ছে আগস্ট মাসের জন্য আমি কিন্তু বলবো এই আগস্ট মাসে যাদের জন্ম তাদের কিন্তু সবচেয়ে অধিক মাত্রায় এদের রং কিন্তু প্রিয় হওয়া উচিত। তাদেরও কিন্তু স্কাই ব্লু কালার, তার সাথে আপনার কিন্তু পিঙ্ক কালার, এই দুটো কালারের পোশাক কিন্তু আপনার জন্য অত্যন্তভাবে লাভদায়ক হতে পারে। তারপরে আসি হচ্ছে সেপ্টেম্বর মাসে যে জাতক জাতিকা তাদের জন্যও কিন্তু বলবো হোয়াইট রংটা কিন্তু অত্যন্ত লাভদায়ক। হোয়াইট রঙের সাথে আপনার কিন্তু বেবি পিঙ্ক এটা হতে পারে। এদের জন্য কিন্তু সব সময় কিন্তু ডিপ যে কোনো কালার কিন্তু বর্জনীয়, আপনাদের কিন্তু ডিপ কালার কিন্তু একেবারেই কিন্তু চলবে না। তারপরে আসি হচ্ছে অক্টোবর মাসের জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু বলবো সবচেয়ে অধিক যদি শুভ কোনো কালার
অক্টোবর মাসের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে হলুদ রং, ইয়েলো। সেটা লাইট হোক ডিপ হোক, ইয়েলো কালার কিন্তু এই আমি বলবো অক্টোবর মাসের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভদায়ক। বিশেষ কোনো স্পেশাল দিনে এই কালারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে অবশ্যই পারেন। তারপরে আসবো নভেম্বর মাস। নভেম্বর মাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য কোন কালারটা বেশি লাভদায়ক। এই নভেম্বর মাসের জাতক জাতিকাদের জন্য ব্ল্যাক কালার, ডিপ গ্রিন, ডিপ ব্লু, ডিপ আপনার হচ্ছে গ্রিন, ডিপ ব্লু, আপনার মেরুন কালার, যে কোনো ডিপ কালার আপনার জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক। নভেম্বর মাসে জাতক জাতিকাদের জন্য ডিপ কালারের পোশাক কিন্তু তাদের ওপরে কনফিডেন্স লেভেলের মাত্রাটা কিন্তু অনেক অনেক বাড়িয়ে তোলে। তারপর ডিসেম্বর মাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে বেগুনি রং। বেগুনি রংটা কিন্তু তাদের জন্য অত্যন্ত লাভদায়ক। বেগুনি রংটা আপনাকে কিন্তু ভীষণভাবে আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়িয়ে তুলবে। তো প্রত্যেকটা কালারের মূল যে লাকি কালার, প্রত্যেকটা মাসের কোন কোন কালারগুলো কার কার জন্য লাকি সেগুলো কিন্তু আমি বললাম। এটা কিন্তু আমরা দেখেছি যে বারের থেকেও, আপনার রাশির থেকেও মাসের ওপরে যে কালারের কথাটা আপনাকে বললাম এটা কিন্তু অনেক অনেক বেশি কার্যকরী। আমি বলবো এই কালারের পোশাক আপনি বিশেষ বিশেষ দিনে আপনি ব্যবহার করুন। কোনো স্পেশাল জায়গায়, কোনো স্পেশাল ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাচ্ছেন, যেইখানে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে এরকম জায়গায় আপনি এই ধরনের পোশাকগুলো আপনি পরতে পারেন, পরুন। আমি বলবো কিন্তু দারুণ একটা কনফিডেন্সের সাথে আপনি থাকবেন এবং আত্মবিশ্বাসের সাথে সেই কার্য কিন্তু আপনার সফল কিন্তু হবেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আসবে আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে। নমস্কার।